নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 602 নম্বর পেজ এর সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর ম্যাপ পয়েন্টিংগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, বিভাগ কয়ের একেরগুলো বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলেছে আবহবিকার পুঞ্জিতক্ষয় ও ক্ষয়ীভবন প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলে। এটা হবে অপশন ঘ, নগ্নিভবন। একের দুই দূষণযুক্ত বায়ুর প্রভাবে, এটা হবে অপশন ঘ, ধোঁয়াশা হয়। একের তিন বৈপরীত্য উষ্ণতার সম্ভাবনাযুক্ত রাজ্য, এটা হবে অপশন গ, হিমাচল প্রদেশ। একের চার দক্ষিণ গোলার্ধে দ্রুত গতির বায়ু, এটা হবে অপশন ঘ, পশ্চিমা বায়ু। একের পাঁচ শীতকালে আর্দ্র জলবায়ু দেখা যায়, এটা হবে অপশন গ, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। একের ছয় মরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য থাকে, এটা হবে অপশন খ, 90 ডিগ্রি কোণে। একের সাত বিষাক্ত বর্জ্য হলো, এটা হবে অপশন গ, সীসা। একের আট সিন্ধুর উপনদী হলো, এটা হবে অপশন ক, চন্দ্রভাগা। একের নয় কেটু অবস্থিত, এটা হবে অপশন খ, কারাকোরাম পর্বতে। একের দশ সোনালী চতুর্ভুজ, এটা হবে অপশন খ, সড়ক পথ এর সঙ্গে যুক্ত। একের এগারো পণ্যসূচক সমান এক জাতীয় কাঁচামাল নয়, এটা হবে অপশন গ, ইক্ষু। একের বারো সংযোজন ভিত্তিক শিল্প হলো, এটা হবে অপশন খ, মোটর গাড়ি। একের তেরো ভারতের জনবহুল রাজ্য হলো, এটা হবে অপশন ক, উত্তরপ্রদেশ। একের চোদ্দ উপগ্রহ চিত্রে উদ্ভিদের রং, এটা হবে অপশন খ, লাল। এরপর বিভাগ ক্ষয়ের দুইয়ের একেরগুলো বলেছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। দেখো, দুইয়ের একের এক বলেছে মন্তকূপ নদীর মধ্যগতিতে গড়ে ওঠে, এটা অশুদ্ধ। একের দুই বলেছে প্রাকৃতিক সৌরপদ্মা হলো আণবিক নাইট্রোজেন স্তর, এটা অশুদ্ধ। দুইয়ের একের তিন বলেছে থর মরুভূমি অবস্থিত রাজস্থানে, এটা শুদ্ধ। দুইয়ের একের চার বলেছে ভারতের প্রাচীন পর্বত হলো শিবালিক, এটা অশুদ্ধ। দুইয়ের একের পাঁচ বলেছে ভারতের খারিফ শস্য হলো শীতকালীন ফসল, এটা অশুদ্ধ। দুইয়ের একের ছয় ইসরো সদর দপ্তর দেরাদুনে অবস্থিত, এটা অশুদ্ধ। দুইয়ের একের সাত বলেছে চিল্কা ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা শুদ্ধ। এরপর দুইয়ের দুই বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, দুইয়ের এক বলেছে নদীর ক্ষয়ের শেষ সীমা হলো ড্যাশ, উত্তর হবে সমুদ্রপৃষ্ঠ। দুইয়ের দুই বলেছে ড্যাশের মাধ্যমে দুর্গম অঞ্চলের তথ্য সহজেই সংগ্রহ করা যায়, উত্তর হবে কৃত্রিম উপগ্রহ। দুইয়ের তিন বলেছে পৃথিবী ও চাঁদের মধ্যে সব থেকে কম দূরত্বকে ড্যাশ বলে, উত্তর হবে পেরিজি। দুইয়ের চার ড্যাশ মাধ্যম দিয়ে খনিজ তেল পরিবহন সব থেকে লাভজনক, উত্তর হবে নলপথ বা পাইপলাইন। দুইয়ের পাঁচ চা ও কফি চাষকে ড্যাশ কৃষি বলে, উত্তর হবে বাগিচা। দুইয়ের ছয় ভারতের বৃহত্তম বিমানবন্দর হলো ড্যাশ, উত্তর হবে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। দুইয়ের সাত 2011 সেন্সাস অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা ড্যাশটি, উত্তর হবে 53টি। দুইয়ের তিন বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তিনের এক বলেছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি, উত্তর হবে সুন্দরবন। তিনের দুই বলেছে ভারতের বৃহত্তম মহানগরের নাম লেখো, উত্তর হবে বৃহত্তর মুম্বাই। তিনের তিন বলেছে নাসার সম্পূর্ণ নাম কি, উত্তর হবে ইউএস ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তিনের চার বলেছে থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে, উত্তর হবে ধ্রিয়ান। তিনের পাঁচ বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরকে
শান্তমণ্ডল বলে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 2-3-6 বলেছে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1767 খ্রিস্টাব্দে। 2-3-7 বলেছে রেটুন প্রথায় কী ফসল চাষ করা হয়? উত্তর হবে ইক্ষু বা আখ। 2-3-8 বলেছে সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্যটির নাম লেখো। উত্তর হবে অরুণাচল প্রদেশ। এরপর 2-4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। দেখো 2-4-1 বলেছে কৃষ্ণ মৃত্তিকা, এটা হবে অপশন 3 ব্যাসাল্ট শিলা। 2-4-2 বলেছে মগ্নচড়া, এটা হবে অপশন 4 গ্র্যান্ড ব্যাংক। 2-4-3 বলেছে মালাবার উপকূল, এটা হবে অপশন 1 কেরালা। 2-4-4 বলেছে কান্দালা, এটা হবে অপশন 2 শুল্কমুক্ত বন্দর। এরপর বিভাগ ক বলেছে 3-এর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো 3-1 বলেছে ষষ্ঠ ঘাতের সূত্র কি? উত্তর হবে কোনো নদীর একটি নির্দিষ্ট গতিবেগে যে পরিমাণ বহন ক্ষমতা থাকে, কোনো কারণে সেই নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পেলে বা ঢালের পরিমাণ বেড়ে গিয়ে নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 2⁶ বা 64 গুণ বৃদ্ধি পায়। নদীর গতিবেগের সঙ্গে নদীর বহন ক্ষমতার এই সম্পর্কটিকে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। এরপর অথবাটা বলেছে মরুদ্যান কি? উত্তর হবে মরুভূমি অঞ্চলগুলিতে জলের উৎসকে কেন্দ্র করে বৃক্ষ শোভিত যে বিচ্ছিন্ন এলাকাগুলি গড়ে ওঠে তাদের মরুদ্যান বলে। এগুলি হলো মরুভূমি অঞ্চলের জলের একমাত্র উৎস। এরপর 3-2 বলেছে ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? উত্তর হবে পূর্ণতাপ্রাপ্ত কোনো ক্রান্তীয় ঘূর্ণবাতের হালকা বায়ুপ্রবাহযুক্ত মেঘমুক্ত শান্ত নিম্নচাপ কেন্দ্রকে ঘূর্ণবাতের চক্ষু বলে। অধিকাংশ ক্রান্তীয় ঘূর্ণবাতগুলোর ক্ষেত্রে ঘূর্ণবাতের চক্ষুর ব্যাস হয় 30 থেকে 60 কিলোমিটার। এরপর 3-2 অথবাটা বলেছে বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? উত্তর হবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতে জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতের প্রতিবাদ ঢালে বাধা পেয়ে প্রবল বৃষ্টিপাত ঘটালেও যখন তা বিপরীত দিকে অনুবাদ ঢালে পৌঁছায় তখন জলীয় বাষ্প শূন্য হওয়ার কারণে খুব অল্প পরিমাণ বৃষ্টিপাত ঘটায়, তাই এই অনুবাদ ঢালটিকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয়, যেমন ভারতের মেঘালয় রাজ্যের শিলং। এরপর 3-3 বলেছে BOD কি? উত্তর হবে গৃহস্থালী থেকে নিঃসৃত ডিটারজেন্টযুক্ত জল ও কৃষিক্ষেত্র থেকে উৎপন্ন হওয়া ফসফেট সারযুক্ত জল ইত্যাদি কোনো বদ্ধ জলাশয়ে গিয়ে পড়লে জলাশয়ের শ্যাওলা ও আগাছার দ্রুত বৃদ্ধি ঘটায়, ফলে জলাশয়ের অন্যান্য প্রাণীদের জন্য অক্সিজেনের অভাব ঘটে। এই ঘটনাকে জৈব অক্সিজেন চাহিদা বা BOD বলে। এরপর 3-3 অথবাটা বলেছে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? উত্তর হবে যেসব বর্জ্য পদার্থগুলি থেকে তেজস্ক্রিয় সংক্রমণের আশঙ্কা থাকে তাদের তেজস্ক্রিয় বর্জ্য বলে, যেমন শিল্প সংস্থা, ইউরেনিয়াম থোরিয়াম খনি, নিউক্লিয়ার পরীক্ষাগার প্রভৃতি থেকে নিঃসৃত তেজস্ক্রিয় বর্জ্যবস্তু এবং পারমাণবিক বিস্ফোরণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা থেকে তেজস্ক্রিয় দূষণ ঘটতে পারে। এরপর 3-4 বলেছে শিখর আলগা শিল্প কাকে বলে? উত্তর হবে যে সকল শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজন সমান হয়, অর্থাৎ পণ্যসূচক হয় 1, সেই সমস্ত শিল্পগুলিকে বলে শিখর আলগা শিল্প, যেমন কার্পাস বয়ন শিল্প। এরপর অথবাটা বলেছে সামাজিক বনসৃজন কি? উত্তর হবে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে লোকালয়ের বিভিন্ন পরিত্যক্ত জমিতে বৃক্ষরোপণের দ্বারা নতুন বনখণ্ড গড়ে তোলা হলে তাকে সামাজিক বনসৃজন বলে। এরপর 3-5 বলেছে সবুজ বিপ্লব কি? উত্তর হবে 1960-এর দশকে ভারতের কয়েকটি রাজ্যের নির্বাচিত কৃষি জমিতে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, উন্নত জলসেচ ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের দ্বারা অভূতপূর্ব ফলন বৃদ্ধির ঘটনাকে সবুজ বিপ্লব বলে। সবুজ বিপ্লবের প্রাথমিক পর্যায়ে গমের ফলন বৃদ্ধি পেলেও পরবর্তী পর্যায়ে ধান, মিলেট ও অন্যান্য ফসলের ফলন বাড়ানো সম্ভব হয়েছে। এবার 3-5 অথবাটা বলেছে জনঘনত্ব কাকে বলে? উত্তর হবে কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যাকে ওই দেশ বা অঞ্চলের মোট ক্ষেত্রফল বা মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে জনঘনত্ব বলে। অর্থাৎ কোনো অঞ্চলে প্রতি বর্গ কিমি এলাকাতে যতজন লোক বাস করে সেই সংখ্যাই হলো অঞ্চলটি জনঘনত্ব। যেমন 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব ছিল 382 জন প্রতি বর্গ কিলোমিটার। এরপর
3-এর 6 বলেছে পিক্সেল কি? উত্তর হবে পিক্সেলের পুরো কথাটি হলো পিকচার এলিমেন্ট। এটি হলো উপগ্রহ চিত্রের সবথেকে ক্ষুদ্রতম একক। এর মান যত কম হয় উপগ্রহ চিত্র তত স্পষ্ট হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে উপগ্রহ চিত্রের বিভিন্ন উপাদানগুলিকে চিহ্নিত করা সম্ভব হয়। এরপর 3-এর 6 অথবাটা বলেছে কৃত্রিম উপগ্রহ কাকে বলে? উত্তর হবে মানুষের তৈরি যেসব উপগ্রহগুলি পৃথিবী থেকে রকেটের সাহায্যে পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতাতে কিংবা পৃথিবীর অভিকর্ষীয় টানের বাইরে মহাকাশে স্থাপন করা হয় নানা ধরনের উদ্দেশ্য সাধনের জন্য এবং যারা পৃথিবীর চারপাশে বিভিন্ন দিকে বিভিন্ন বেগে আবর্তন করে নানা রকমের তথ্য সংগ্রহ করে এবং ভূপৃষ্ঠের নির্দিষ্ট কেন্দ্রে তা প্রেরণ করে, তাদের কৃত্রিম উপগ্রহ বলে, যেমন ভারতের IRS, ইনস্যাট প্রভৃতি। এরপর দেখো বিভাগ 6-এর দাগেরগুলো বলেছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও, অর্থাৎ ম্যাপ পয়েন্টিং করতে দিয়েছে। 6-এর 1 বলেছে বিন্ধ্য পর্বত। তোমরা দেখো মধ্য ভারতে যে গাঢ় বাদামি রেখা দেখানো হয়েছে সেটা হলো বিন্ধ্য পর্বত। 6-এর 2 বলেছে মহানদী। তোমরা পূর্ব ভারতে দেখো উড়িষ্যার রাজ্যে মহানদীকে দেখানো হয়েছে রেখার মাধ্যমে। 6-এর 3 বলেছে কচ্ছের রণ। এটা তোমরা চলে এসো পশ্চিম ভারতে নীল রং দিয়ে দেখো কচ্ছের রণকে দেখানো হয়েছে। 6-এর 4 বলেছে প্রধান ধান উৎপাদক অঞ্চল। এটা তোমরা পূর্ব ও মধ্য ভারতে দেখো সবুজ রং করে দেখানো হয়েছে ভারতের প্রধান ধান উৎপাদন অঞ্চলকে। এরপর 6-এর 5 বলেছে বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত উপকূল। এটা দেখো করমণ্ডল উপকূলকে নিচে দেখানো হয়েছে বেগুনি রং দিয়ে। 6-এর 6 বলেছে ভারতের একটি প্রবাল দ্বীপপুঞ্জ। এটা দেখো লাক্ষাদ্বীপকে পশ্চিম ভারতে আরব সাগরে দেখানো হয়েছে বক্স করে। আর 6-এর 7 বলেছে সিকিমের রাজধানী। এটা দেখো পশ্চিমবঙ্গের ঠিক উপরে দেখো গ্যাংটককে লাল রঙের বিন্দু দিয়ে দেখানো হয়েছে। 6-এর 8 বলেছে পশ্চিমবঙ্গের তৈল শোধনাগার। এটা দেখো হলদিয়াকে দেখানো হয়েছে একবারে পশ্চিমবঙ্গের দক্ষিণে লাল বিন্দু দিয়ে। 6-এর 9 বলেছে মরু জলবায়ু অঞ্চল। এটা দেখো পশ্চিম ভারতে হলুদ রং করে রাজস্থানে দেখানো হয়েছে মরু জলবায়ু অঞ্চলকে। আর 6-এর 10 বলেছে পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী। এটা দেখো উত্তর ভারতে চণ্ডীগড়কে দেখানো হয়েছে লাল বিন্দু দিয়ে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী সেটগুলির উত্তর পেতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।